আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচি চলছে, দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ। আব্দুল হামিদের দেশত্যাগের সাথে জড়িতদের ছাড় নয়, শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছে ইন্টারপোল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোগান্তি এড়িয়ে কর্মসূচি দেওয়ার আহ্বান। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচির পাশাপাশি চলছে গণজমায়েত কর্মসূচি। ব্লকেট কর্মসূচির পাশাপাশি শাহবাগে গণসমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সাথে সংহতি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফতে মজলিস, জনতা পার্টি, লেবার পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল ও জুলাই ভিত্তিক বিভিন্ন সংগঠন সংহতি জানিয়েছে। আন্দোলনকারীদের দাবি, বিগত 16 বছরের গুম, খুন, শাপলা চত্বরের গণহত্যা ও জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে এবং জড়িত নেতাকর্মীদের পাশাপাশি দলটিকেও বিচারের আওতায় আনতে হবে। দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি করেছেন এনসিপির নেতারা। এর আগে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজও বিক্ষোভ সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। জেলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ শেষে একটি মিছিল বের করা হয়। একই দাবিতে শহরের নিরালা মোড়ে এনসিপি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ে। চৌরাস্তায় জুলাই যোদ্ধা ও আহত নিহত পরিবারের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার করতেই হবে। ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করে বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান বক্তারা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠিয়েছে কিনা তা জানা নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কিভাবে আব্দুল হামিদ দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান তিনি। আর জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ না করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল, সে বিষয়ে আপনারা কতটুকু জানেন? আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ডাকে চলছে তারুণ্যের সমাবেশ। দুপুর থেকে নানা বয়সী লোকজন ব্যানার ফেস্টুন নিয়ে আসতে থাকেন সমাবেশ স্থলে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ স্থল রূপ নিয়েছে জনসমুদ্রে। পলো গ্রাউন্ড মাঠ ছাড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের স্রোত আশপাশের সড়কেও। স্লোগানে মুখর সমাবেশ স্থলের পরিবেশ। তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা। সবশেষ 2022 সালের 12 অক্টোবর পলো গ্রাউন্ড মাঠে মহাসমাবেশ করেছিল বিএনপি। ওই সমাবেশে অংশ নিতে পারেননি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে 2011 সালে পলো গ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে ভাষণ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করতে পারবে। শনিবার রাজধানীর সংসদ ভবনের এলডি হলে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। ইউপিডিএফ এর পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার দাবি জানান ইউপিডিএফ এর নেতারা। বৈঠক শেষে সংগঠনটির নেতারা দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচনের দাবি জানান। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে সুবিচার নিশ্চিত করতে পারে। প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে।
সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনা রাজনৈতিক দলসমূহকে দেয়া হয়েছে এবং জাতির সামনে প্রকাশ করা হয়েছে তার মূল লক্ষ্য হচ্ছে একটি সুনির্দিষ্ট পথ রূপরেখা করা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে ভিজিট করুন www.bfinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।